আমার স্ট্রবেরি অনেক পছন্দ, তবে অনেকেই স্ট্রবেরি পছন্দ করে না। কিন্তু আপনাকে তো অবশ্যই স্ট্রবেরি খেতে হবে, কারণ আমরা সবাই জানি স্ট্রবেরিতে আছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই ফলে ক্যালোরিও কম থাকে। সো যারা ডায়েট করেন তাদের জন্য তো এটা বেস্ট চয়েস হতে পারে। তাই যারা পছন্দ না করেন তারা যদি এভাবে স্ট্রবেরি একবার খেয়ে দেখেন তাহলে আপনি অবশ্যই পছন্দ করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ভিডিও। আমি এখানে কিছু ফ্রেশ স্ট্রবেরি নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব। এই তো আমার ক্লিন করা শেষ। দেখুন স্ট্রবেরিগুলো দেখতে কতটা ফ্রেশ লাগছে। এখন আমি স্ট্রবেরিগুলো স্লাইস করে কেটে নিব। তার জন্য প্রথমেই আমি বোটার অংশটা কেটে ফেলে দিচ্ছি। আমি কিছুটা কম ফেলে দিচ্ছি, আমার এগুলো অনেক ফ্রেশ ছিল, তাই আপনারা চাইলে আরও কিছু পরিমাণ বেশি কেটে ফেলে দিতে পারেন। তারপরে আমি এখন সবগুলো স্ট্রবেরি সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। এই তো এভাবে আমি একে একে সব স্ট্রবেরিগুলো স্লাইস করে কেটে নিব। সব স্ট্রবেরিগুলো আমার কাটা শেষ। এখন আমি মশলা রেডি করব। মশলার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। আপনারা চাইলে এখানে বিট লবণও ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিচ্ছি না। এরপরে আমি দিব হচ্ছে মরিচের গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আর যেটা দিব সেটা হচ্ছে আমার পছন্দের একটা মশলা, স্বাদে ম্যাজিক। এই মশলাটা আমার ভীষণ ফেভারিট। এই মশলাটা দিয়ে কোনো কিছু মেখে খেলে স্বাদটাই ম্যাজিকের মতো পাল্টে যায়। এই ফ্লেভারটা খুবই খুবই সুন্দর। আপনারা যারা এটা দিয়ে কোনো কিছু মেখে খান তারা তো অবশ্যই স্বাদ জানেন, আর যারা কখনো খাননি তারা মাস্ট একবার ট্রাই করবেন। এই তো আমি শুকনো এই মশলাগুলো একটু মিক্স করে নিলাম। এখন খাওয়ার পালা। আর হ্যাঁ, আমার এই স্ট্রবেরিগুলো অনেকটাই মিষ্টি ছিল, তার জন্য আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি। আপনাদেরটা যদি টক হয় তাহলে কিছুটা চিনি অ্যাড করে নিতে পারেন। এই তো দেখুন কতটা সুন্দর লাগছে, কি ইয়াম্মি লাগছে দেখতে, খুবই মজা ছিল। এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট